আজ আমি এই শিরোনামের দ্বারা আপনাদের সাথে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতে চাই, নিস্তার পর্বের আজ্ঞা পালন করো। অনেক লোকেরা বাইবেল পড়ে। বাইবেলকে কি জগতের সর্বাধিক বিকৃত বলে বিবেচনা করা হয় না? অনেক লোকেরা ঈশ্বরের উদ্ধারের দূরদর্শিতা জানার জন্য বাইবেল পড়ে। কিন্তু যদিও তারা এটা পড়ে, তারা ঈশ্বরের ইচ্ছাকে বুঝতে পারে না। মানুষের বুদ্ধির দ্বারা ঈশ্বরের উদ্ধারের পথ খোঁজা অসম্ভব। তারা দেখেও দেখে না, তারা শুনেও শোনে না বা বোঝে না। সত্যি এটা রহস্যজনক যে যদিও আমরা বাইবেলকে হাজারবার পড়ি, আমরা এটা ততক্ষণ বুঝতে পারি না যতক্ষণ না ঈশ্বর নিজে এসে আমাদের কাছে এটার ব্যাখ্যা করেন। সত্য গ্রহণ করার আগে আপনারা বাইবেলের এদন উদ্যানের কাহিনী বুঝতে পারেননি। কারণ বাইবেল ঈশ্বরের গভীর ইচ্ছা অনুসারে লেখা হয়েছে। দ্বিতীয় পিতর ৩ অধ্যায়ে এটা আমাদের সতর্ক করে যে নির্বিচারে বাইবেলের ব্যাখ্যা করা ধ্বংসের দিকে পরিচালিত করবে। সর্বোপরি, যদি আমরা উদ্ধারকর্তাকে খুঁজে না পাই, আমরা কখনো স্বর্গের পথ খুঁজে পাব না। পাব কি? মসির ব্যবস্থা এবং যীশু খ্রিস্ট উভয়ের দ্বারাই ঈশ্বর মানবজাতিকে নিস্তার পর্বের আজ্ঞা পালন করো আজ্ঞাটি দিয়েছিলেন, তবুও জগতের চার্চগুলি এটা পালন করে না। এটা কি অদ্ভুত নয়? তারা শত শতবার বাইবেল পড়ে, তবুও তারা এটা বুঝতে পারে না। যে চার্চ ব্যক্তিগতভাবে ঈশ্বরের দ্বারা শিক্ষা না পায়, তারা কখনোই নতুন নিয়মের নিস্তার পর্ব আবিষ্কার করতে পারে না। আজ আসুন আমরা বাইবেলের দ্বারা এই বিষয়টিকে যাচাই করে দেখি। আসুন যাত্রা পুস্তক 12 অধ্যায় 5 পদ দেখি। তোমাদের সেই শাবকটি নির্দোষ ও প্রথম বৎসরের পুংশাবক হইবে, তোমরা মেষপালের কিংবা ছাগপালের মধ্য হইতে তাহা লইবে, আর এই মাসের 14 দিন পর্যন্ত রাখিবে। পরে ইসরায়েল মণ্ডলীর সমস্ত সমাজ সন্ধ্যাকালে সেই শাবকটি হনন করিবে, আর তাহারা তাহার কিঞ্চিৎ রক্ত লইবে, এবং যে যে গৃহমধ্যে মেষশাবক ভোজন করিবে, সেই গৃহের দ্বারের 2 বাজুতে ও কপালিতে তাহা লেপিয়া দিবে। পরে সেই রাত্রিতে তাহার মাংস ভোজন করিবে, অগ্নিতে দগ্ধ করিয়া তাড়িশূন্য রুটি ও তিক্ত শাকের সহিত তাহা ভোজন করিবে। তোমরা তাহার মাংস কাঁচা কিংবা জলে সিদ্ধ করিয়া খাইও না, কিন্তু অগ্নিতে দগ্ধ করিও তাহার মুণ্ড, জঙ্ঘা ও অন্তরস্থ ভাগ। আর প্রাতকাল পর্যন্ত তাহার কিছুই রাখিও না, কিন্তু প্রাতকাল পর্যন্ত যাহা অবশিষ্ট থাকে, তাহা অগ্নিতে পোড়াইয়া ফেলিও। আর তোমরা এইরূপে তাহা ভোজন করিবে, কটিবন্ধন করিবে, চরণে পাদুকা দিবে, হস্তে যষ্টি লইবে ও ত্বরান্বিত হইয়া তাহা ভোজন করিবে। ইহা সদাপ্রভুর নিস্তার পর্ব। কেননা সেই রাত্রিতে আমি মিশর দেশের মধ্য দিয়া যাইব, এবং মিশর দেশস্থ মনুষ্যের ও পশুর যাবতীয় প্রথমজাতকে আঘাত করিব, এবং মিশরের যাবতীয় দেবের বিচার করিয়া দণ্ড দিব। আমি সদাপ্রভু। অতএব তোমরা যে যে গৃহে থাকো, তোমাদের পক্ষে ওই রক্ত চিহ্নস্বরূপে সেই গৃহের উপরে থাকিবে, তাহাতে আমি যখন মিশর দেশকে আঘাত করিব, তখন সেই রক্ত দেখিলে তোমাদিগকে ছাড়িয়া অগ্রে যাইব, সংহারের আঘাত তোমাদের উপরে পড়িবে না। আর এই দিন তোমাদের স্মরণীয় হইবে, এবং তোমরা এই দিনকে সদাপ্রভুর উৎসব বলিয়া পালন করিবে, পুরুষানুক্রমে। তোমাদের কি করা উচিত? চিরস্থায়ী বিধিমতে এই উৎসব পালন করিবে। কে আজ্ঞা দিচ্ছেন? ঈশ্বর আজ্ঞা দিয়েছেন, এই নিস্তার পর্ব পুরুষানুক্রমে পালন করো। আসুন 17 পদ থেকে পড়তে থাকি। এইরূপে তোমরা তাড়িশূন্য রুটির পর্ব পালন করিবে, কেননা এই দিনে আমি তোমাদের বাহিনীদিগকে মিশর দেশ হইতে বাহির করিয়া আনিলাম। অতএব তোমরা পুরুষানুক্রমে চিরস্থায়ী বিধিমতে এই দিন পালন করিবে। তিনি চান আমরা নিস্তার পর্ব থেকে শুরু করে সমস্ত পর্ব পালন করি। আসুন 12 অধ্যায় 43 পদ দেখি। 43 পদ।
আর সদাপ্রভু মোশি ও হারনকে কহিলেন, নিস্তার পর্বীয় বলির বিধি এই, অন্য জাতীয় কোনো লোক তাহা ভোজন করিবে না। কিন্তু কোনো ব্যক্তির যে দাস রৌপ্য দ্বারা কৃত হইয়াছে, সে যদি ছিন্নত্বক হয়, তবে খাইতে পাইবে। প্রবাসী কিংবা বেতনজীবী তাহা খাইতে পাইবে না। তোমরা এক গৃহমধ্যে তাহা ভোজন করিও, সেই মাংসের কিছুই গৃহের বাহিরে লইয়া যাইও না, এবং তাহার এক অস্থিও ভগ্ন করিও না। সমস্ত ইসরায়েল মণ্ডলী ইহা পালন করিবে। আর তোমার সহিত প্রবাসী কোনো বিদেশী লোক যদি সদাপ্রভুর উদ্দেশ্যে নিস্তার পর্ব পালন করিতে চাহে, তবে সে নিজ পুরুষ পরিবারের সহিত ছিন্নত্বক হইয়া ইহা পালনার্থে আগমন করুক। সে দেশজাত লোকের তুল্য হইবে, কিন্তু অচ্ছিন্নত্বক কোনো লোক তাহা ভোজন করিবে না। তিনি মোশির ব্যবস্থায় এই সমস্ত বিধি লিপিবদ্ধ করেছিলেন। আসুন 13 অধ্যায় যাই। 13 অধ্যায় 8 পদ। সেই দিনে তুমি আপন পুত্রকে ইহা জ্ঞাত করিও, মিশর হইতে আমার বাহির হইবার সময়ে সদাপ্রভু আমার প্রতি যাহা করিলেন, ইহা সেই জন্য। আর ইহা চিহ্নের জন্য তোমার হস্তে ও স্মরণের জন্য তোমার দুই চক্ষুর মধ্যস্থানে থাকিবে, যেন সদাপ্রভুর ব্যবস্থা তোমার মুখে থাকে। কেননা সদাপ্রভু পরাক্রান্ত হস্ত দ্বারা মিশর হইতে তোমাকে বাহির করিয়াছেন। অতএব তুমি বৎসর বৎসর যথাসময়ে এই বিধি পালন করিবে। অন্য কথায়, তোমাদের প্রত্যেক বছর এটা পালন করা উচিত। এইভাবে ঈশ্বর ইসরায়েলীয়দের মিশর থেকে বের করে নিয়ে এসেছিলেন, এবং তাদের কনানের দিকে যাত্রা করার ঠিক আগে তাদের নিস্তার পর্ব পালন করার আজ্ঞা দিয়েছিলেন। মিশরীয়দের প্রত্যেক ঘরে যারা নিস্তার পর্ব পালন করেনি, মানুষ এবং পশু উভয়েরই প্রথমজাত সন্তানদের মেরে ফেলা হয়েছিল। কিন্তু ইসরায়েলীয় পরিবারগুলির ক্ষেত্রে, যারা নিস্তার পর্ব পালন করেছিল, ঈশ্বর তাদের উপর থেকে বিপত্তিকে পেরিয়ে যেতে দিয়েছিলেন ও আজ্ঞা দিয়েছিলেন, বছরের পর বছর এই নিস্তার পর্ব এর নির্ধারিত সময়ে পালন করো, এবং এটা ইসরায়েলীয়দের জন্য একটা বিধি হয়েছিল। কিন্তু যত বছর চলে গিয়েছিল, নিস্তার পর্ব উপেক্ষিত হয়েছিল, কিন্তু রাজা যোশিয়ার সময়ে এটা আবার পালন করা হয়েছিল। আসুন আমরা দ্বিতীয় রাজাবলী 23 অধ্যায়ে যাই। আসুন দ্বিতীয় রাজাবলী 23 অধ্যায়ে 1 পদ দেখি। আর রাজা লোক পাঠাইয়া জিহুদার ও জেরুসালেমের সমস্ত প্রাচীনবর্গকে একত্র করিলেন। পরে রাজা সদাপ্রভুর গৃহে গেলেন, এবং জিহুদার সমস্ত লোক, সমস্ত জেরুসালেম নিবাসী, যাজকগণ ও ভাববাদীগণ এবং ক্ষুদ্র ও মহান সমস্ত প্রজা তাঁহার সহিত গমন করিল। পরে তিনি সদাপ্রভুর গৃহে প্রাপ্ত নিয়ম পুস্তকের সমস্ত কথা তাহাদের কর্ণগোচরে পাঠ করিলেন। ব্যবস্থাটি এই নিয়মের পুস্তকে লেখা হয়েছিল, তাই সহজভাবে বললে এটা হল বাইবেল। তিনি বাইবেলের সমস্ত বাক্য পড়েছিলেন। পরে রাজা মঞ্চের উপরে দাঁড়াইয়া সদাপ্রভুর অনুগামী হইবার এবং সমস্ত অন্তঃকরণের ও সমস্ত প্রাণের সহিত তাঁহার আজ্ঞা, সাক্ষ্য কথা ও বিধি পালন করিবার জন্য এই পুস্তকে লিখিত এই নিয়মের বাক্য সকল অটল রাখিবার জন্য সদাপ্রভুর সাক্ষাতে নিয়ম স্থির করিলেন, এবং সমস্ত লোক সেই নিয়মে সায় দিল। পরিণামস্বরূপ রাজা যোশিয়ার সময়ে নিস্তার পর্ব পালন করা হয়েছিল। 21 পদে এটা লেখা আছে। আসুন 21 পদ দেখি। পরে রাজা সমস্ত লোককে এই আজ্ঞা করিলেন, এই নিয়ম পুস্তকে, অন্য কথায় এটা হল বাইবেল, যেমন লিখিত আছে, তদনুসারে তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে তাদের কি পালন করা উচিত, নিস্তার পর্ব পালন করো। তার আগে তারা নিস্তার পর্ব পালন করেনি। যখন তারা নিস্তার পর্ব পালন করেনি, তারা ঈশ্বরের পরিবর্তে সমস্ত ধরনের মূর্তির আরাধনা করেছিল। কিন্তু পবিত্রস্থানে পাওয়া বাইবেল পড়ে তারা অনুভব করেছিল যে তারা ঈশ্বরের ইচ্ছা অমান্য করেছে এবং অন্য দেবতাদের সেবা করেছে। তাই তারা দুঃখে নিজেদের কাপড় ছিঁড়েছিল। এটা দ্বিতীয় রাজাবলীর পুস্তকে লেখা আছে। 22 পদ।
বাস্তবিক ইসরায়েলের বিচারকারী বিচারকর্তাদের সময় অবধি ইসরায়েল রাজগণের ও জিহুদা রাজগণের সমস্ত সময়ের মধ্যে এরূপ নিস্তার পর্ব পালন করা হয় নাই। এটা খুবই দুর্ভাগ্যজনক। ঈশ্বর বলেছিলেন, তোমরা বছরের পর বছর নিরূপিত সময়ে এটা পালন করবে, কিন্তু লোকেরা সেটা করতে ব্যর্থ হয়েছিল। 23 পদ। কিন্তু যোশীয় রাজার অষ্টাদশ বৎসরে জেরুসালেমে সদাপ্রভুর উদ্দেশ্যে এই নিস্তার পর্ব পালন করা হইল। 24 পদ। আর যোশীয় যেন সদাপ্রভুর গৃহে হিলকীয় যাজকের প্রাপ্ত পুস্তকে লিখিত ব্যবস্থার সমস্ত বাক্য অটল রাখিতে পারেন, তজ্জন্য তিনি জিহুদা দেশে ও জেরুসালেমে যে সকল ভূতিয়া, গুণী, ঠাকুর, পুত্তলি ও ঘৃণাই বস্তু দেখিতে পাইলেন, সে সকল দূর করিলেন। বাইবেল অনুসারে যে দেশে ঈশ্বরের সেবা করা উচিত ছিল সেই দেশে মূর্তি পূজা প্রবলভাবে ছড়িয়ে পড়েছিল। সেই জন্যই রাজা যোশীয় সমস্ত মূর্তি ধ্বংস করে দিয়েছিলেন এবং লোকেদের নিস্তার পর্ব পালন করার আজ্ঞা দিয়েছিলেন। আসুন 25 পদে যাই। তাহার ন্যায় সমস্ত অন্তঃকরণ, সমস্ত প্রাণ ও সমস্ত শক্তি দ্বারা মসির সমস্ত ব্যবস্থানুসারে সদাপ্রভুর প্রতি ফিরিলেন, এমন কোন রাজা তাহার পূর্বে ছিলেন না, এবং তাহার পরেও তাহার তুল্য কেহ উঠেন নাই। যোশীয় অসাধারণ কিছু করেননি। যোশীয় ঈশ্বরের বিধি অনুসারে সঠিকভাবে নিস্তার পর্ব পালন করার পর ঈশ্বর বলেছিলেন, সে তার সমস্ত অন্তঃকরণ, তার সমস্ত প্রাণ ও তার সমস্ত শক্তি দিয়ে ঈশ্বরের সেবা করেছিল। তাহলে নতুন নিয়মে নিস্তার পর্ব কিভাবে পূর্ণ হয়েছিল? আসুন আমরা মথি 26 অধ্যায় খুলি। যীশু খ্রিস্ট, যিনি মানবজাতিকে বাঁচানোর জন্য এসেছিলেন, তিনিও চেয়েছিলেন যেন ঈশ্বরের লোকেরা নিস্তার পর্ব পালন করে। আসুন মথি 26 অধ্যায় 17 পদ দেখি। পরে তারিশূন্য রুটির পর্বের প্রথম দিন শিষ্যেরা যিশুর নিকটে আসিয়া জিজ্ঞাসা করিলেন, আপনার নিমিত্ত আমরা কোথায় নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিব? আপনার ইচ্ছা কি? তিনি কহিলেন, তোমরা নগরে অমুক ব্যক্তির নিকট যাও, আর তাহাকে বলো, গুরু কহিতেছেন, আমার সময় সন্নিকট, তিনি কি পালন করতে যাচ্ছেন? তোমারই গৃহে আমার শিষ্যগণের সহিত নিস্তার পর্ব পালন করিব। ভাই ও বোনেরা, এটা কি কঠিন? যদি যিশু নিস্তার পর্ব পালন করে থাকেন, তাহলে যারা তাঁকে বিশ্বাস করে তাদের কি করা উচিত? নিস্তার পর্ব পালন করা হল ঈশ্বরের আদেশ পালন করা, তাই নয় কি? যাত্রা পুস্তকের সময় ঈশ্বর নিস্তার পর্ব স্থাপন করেছিলেন, আর মসির ব্যবস্থার দ্বারা তিনি তাঁর লোকেদের প্রতি বছর এটা পালন করার আজ্ঞা দিয়েছিলেন। এটা রাজা যোশীয় এবং রাজা হিজকিয়ার সময়ে পালন করা হয়েছিল। নতুন নিয়মের সময় যিশু কি বলেছিলেন? তিনি কি বলেছিলেন, এখন এটা পালন করার আর দরকার নেই, তাই আমিও এটা পালন করব না। তিনি বলেছিলেন, তাকে বলো যে আমি তার বাড়িতে নিস্তার পর্ব পালন করব। আসুন 18 পদ আবার দেখি। তিনি কহিলেন, তোমরা নগরে অমুক ব্যক্তির নিকট যাও, আর তাহাকে বলো, গুরু কহিতেছেন, আমার সময় সন্নিকট, আমি তোমারই গৃহে আমার শিষ্যগণের সহিত নিস্তার পর্ব পালন করিব। তাহাতে শিষ্যেরা যিশুর আদেশ অনুসারে কর্ম করিলেন ও নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিলেন। আসুন আমরা দেখি যে কিভাবে যিশু নিস্তার পর্ব পালন করেছিলেন। আসুন 26 পদে যাই। পরে তাহারা ভোজন করিতেছেন, এমন সময় যিশু রুটি লইয়া আশীর্বাদপূর্বক ভাঙ্গিলেন এবং শিষ্যদিগকে দিলেন, আর কহিলেন, লো, ভোজন করো, ইহা, এটা কি? আমার শরীর। পরে তিনি পানপাত্র লইয়া ধন্যবাদপূর্বক তাহাদিগকে দিয়া কহিলেন, তোমরা সকলে ইহা হইতে পান করো, কারণ ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপমোচনের নিমিত্ত পাতিত হয়। এইভাবে তিনি তাদের নিস্তার পর্বের রুটি ও দ্রাক্ষারস দিয়েছিলেন। কেন পুরাতন নিয়মের নিস্তার পর্বের মেষশাবককে নিস্তার পর্বের রুটি ও দ্রাক্ষারসের দ্বারা, যা নতুন নিয়মে যিশুর মাংস ও রক্তকে সম্বোধিত করে, পরিবর্তন করে দেওয়া হয়েছে? আসুন প্রথম করিন্থীয় 5 অধ্যায় 7 পদ দেখি। 5 অধ্যায় 7 পদে লেখা আছে, পুরাতন তারি বাহির করিয়া দেও,
যেন তোমরা নূতন তাল হইতে পারো, তোমরা তো তারই শূন্য। কারণ আমাদের খ্রিস্ট কোন ধরনের মেষশাবক? নিস্তার পর্বীয় মেষশাবক বলীকৃত হইয়াছেন, তিনি খ্রিস্ট। যিশু ছিলেন নিস্তার পর্বের মেষশাবকের আসল। অতএব নতুন নিয়মে যিশু খ্রিস্ট নিস্তার পর্বের মেষশাবক রূপে এসে কি তাঁর মাংস ও রক্ত দ্বারা নিস্তার পর্ব পালন করেননি এবং এটাকে নতুন নিয়ম বলেননি? আসুন লুক ২২ অধ্যায়ে দেখি। লুক ২২ অধ্যায় ৭ পদ। পরে তারি শূন্য রুটির দিন, অর্থাৎ যেদিন নিস্তার পর্বের মেষশাবক বলিদান করিতে হইত, সেই দিন আসিল। তখন তিনি পিতর ও যোহনকে প্রেরণ করিয়া কহিলেন, তোমরা গিয়া আমাদের জন্য নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করো, আমরা ভোজন করিব। তাহারা বলিলেন, কোথায় প্রস্তুত করিব? আপনার ইচ্ছা কি? তিনি তাহাদিগকে কহিলেন, দেখো, তোমরা নগরে প্রবেশ করিলে এমন এক ব্যক্তি তোমাদের সম্মুখে পড়িবে, যে ব্যক্তি এক কলসি জল লইয়া আসিতেছে, তোমরা তাহার পশ্চাৎ পশ্চাৎ যে বাটিতে সে প্রবেশ করিবে, তথায় যাইবে। আর তোমরা বাটির কর্তাকে বলিবে, গুরু আপনাকে বলিতেছেন, যেখানে আমি আমার শিষ্যগণের সহিত নিস্তার পর্বের ভোজ ভোজন করিতে পারি, সেই অতিথিশালা কোথায়? তাহাতে সে তোমাদিগকে সাজানো একটি উপরের বড় কুঠরি দেখাইয়া দিবে, সেই স্থানে প্রস্তুত করিও। তাহারা গিয়া তিনি যেরূপ বলিয়াছিলেন সেইরূপ দেখিতে পাইলেন, আর নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিলেন। এখানেও যিশু পিতর ও যোহনকে নিস্তার পর্ব পালন করার জন্য প্রস্তুতি করতে পাঠিয়েছিলেন। আসুন আমরা দেখি যে কিভাবে তারা নিস্তার পর্বের ভোজ ভোজন করেছিল। পুরাতন নিয়মে তাদের কাছে আসল মেষশাবক ছিল, কিন্তু নতুন নিয়মে ঈশ্বর খ্রিস্টের মাংস ও রক্ত খাওয়ার জন্য একটা পদ্ধতি স্থাপন করেছিলেন, যিনি নিস্তার পর্বের মেষশাবক হিসাবে এসেছিলেন। আসুন আমরা ১৯ পদ দেখি। পরে তিনি রুটি লইয়া ধন্যবাদ পূর্বক ভাঙ্গিলেন এবং তাহাদিগকে দিলেন, বলিলেন, ইহা আমার শরীর, যাহা তোমাদের নিমিত্ত দেওয়া যায়, ইহা আমার শরণার্থে করিও। আর সেইরূপে তিনি ভোজন শেষ হইলে পানপাত্রটি লইয়া। পানপাত্রে কি আছে? পানপাত্রে নিস্তার পর্বের দ্রাক্ষারস আছে, অর্থাৎ তিনি দ্রাক্ষারস নিয়েছিলেন। কহিলেন, এই পানপাত্র, এটা কি আমার রক্তে নূতন নিয়ম, যে রক্ত, এটা কাদের জন্য, তোমাদের নিমিত্ত পাতিত হয়। এইভাবে তিনি নতুন নিয়মের নিস্তার পর্ব স্থাপন করেছিলেন। তাহলে কেন যিশু তাঁর মাংস ভোজন ও তাঁর রক্ত পান করার জন্য এই পদ্ধতি স্থাপন করেছিলেন? অবশ্যই এর একটা কারণ আছে, তাই না? আসুন যোহন ৬ অধ্যায়ে দেখি। যোহন ৬ অধ্যায় ৫৩ পদ। যিশু তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা যদি মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তাহার রক্ত পান না করো। অন্য কথায়, যদি আপনারা যিশুর মাংস ভোজন ও তাঁর রক্ত পান না করেন, তোমাদিগেতে আপনার কাছে কি নেই? জীবন নাই। আমাদের জীবন আছে কি না সেটা এই বিষয়ের উপর নির্ভর করে যে আমরা যিশুর মাংস ভোজন ও রক্ত পান করছি কিনা। যিশু আমাদের এই শিক্ষা দিয়েছেন। ৫৪ পদ। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে, সে, তার কাছে কি আছে? অনন্ত জীবন পাইয়াছে, এবং আমি তাহাকে শেষ দিনে উঠাইব। কারণ আমার মাংস প্রকৃত ভক্ষ্য এবং আমার রক্ত প্রকৃত পানীয়। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে, সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। যেমন জীবন্ত পিতা আমাকে প্রেরণ করিয়াছেন, এবং পিতা হেতু আমি জীবিত আছি, সেইরূপ যে কেহ আমাকে ভোজন করে, সেও আমা হেতু জীবিত থাকিবে। যারা যিশুর মাংস ভোজন ও তাঁর রক্ত পান করে না, তাদের মধ্যে জীবন নেই, এবং তারা কখনো তাঁর মধ্যে থাকে না ও তিনিও কখনো তাদের মধ্যে থাকেন না। এই বাক্য অনুসারে যিশুর তাদের মধ্যে থাকার জগতের চার্চগুলির দাবি হল একটা মিথ্যা। তারা কি কখনো নিস্তার পর্ব পালন করেছে? সমস্ত নবীরা নিস্তার পর্ব পালন করেছিলেন। যিশু পিতর ও যোহনকে নিস্তার পর্ব পালন করার নির্দেশ দিয়েছিলেন। যদিও এটা বাইবেলে লেখা আছে, জগতের চার্চগুলি আত্মিকভাবে এটা চিনতে ব্যর্থ হয়। যদিও ৪টি সুসমাচারের পুস্তকেই স্পষ্টভাবে লেখা আছে যে এটা যিশুর ইচ্ছা অনুসারে হয়েছে, তবুও তারা সত্যকে অস্বীকার করে। তাহলে কিভাবে ঈশ্বর তাদের মধ্যে থাকতে পারেন?
যিশু বলেছিলেন যে তাঁর আমাদের মধ্যে থাকার এবং আমাদের তাঁর মধ্যে থাকার এটাই হলো একমাত্র পথ। মথি ২৬ অধ্যায়ে যিশু নিস্তার পর্বের রুটি ও দ্রাক্ষারসকে কি বলেছেন? ইহা আমার মাংস, ইহা আমার রক্ত। তিনি কি এটা বলেননি? তাঁর মাংস ও রক্তের বিষয়ে ঈশ্বর কোন বিধি স্থাপন করেছেন? ঈশ্বর নিস্তার পর্ব নামে পরিচিত বিধি নিযুক্ত করেছেন। তাহলে যারা নিস্তার পর্ব পালন করে না তারা কখনো অনন্ত জীবন পেতে পারবে না। যাদের কাছে অনন্ত জীবন নেই তারা কি কখনো স্বর্গে প্রবেশ করতে পারবে না? এরকম কেন? শুধুমাত্র যাদের কাছে অনন্ত জীবন আছে তারাই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে। আসুন আমরা প্রকাশিত বাক্য ২১ অধ্যায় ৪ পদ দেখি। আর তিনি তাহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন, এবং সেখানে আর কি থাকবে না? মৃত্যু আর হইবে না, শোক বা আর্তনাদ বা ব্যথাও আর হইবে না, কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল। আর যিনি সিংহাসনে বসিয়া আছেন তিনি কহিলেন, দেখো, আমি সকলই নূতন করিতেছি। পরে তিনি কহিলেন, লিখো, কেননা এ সকল কথা বিশ্বসনীয় ও সত্য। সেই জগৎ যেখানে মৃত্যু নেই সেটা হল স্বর্গরাজ্য। নতুন নিয়মের নিস্তার পর্বের দ্বারা যারা অনন্ত জীবন পেয়েছে তারা কোথায় যাবে? তারা অনন্ত স্বর্গরাজ্যে যাবে। অতএব লোকেরা হে প্রভু, হে প্রভু বলে যতই আকুলভাবে চিৎকার করুক না কেন তাদের প্রচেষ্টা ব্যর্থ হবে। তারা বৃথাই আমার আরাধনা করে। এটা কি মথি ১৫ অধ্যায়ে লেখা নেই? ঈশ্বর আমাদের নিস্তার পর্ব দিয়েছেন। এটা হলো আমাদের উদ্ধারের জন্য একটা পরিকল্পনা যা তিনি প্রস্তুত করেছেন। নতুন নিয়মের সময় যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন এবং নতুন নিয়মের নিস্তার পর্বের ঘোষণা করেছিলেন। এটা তোমাদের উদ্ধারের জন্য। এই নিয়ম তোমাদের জন্য স্থাপিত হয়েছে। তাই আমরা কি বলতে পারি যে আমাদের নতুন নিয়মের নিস্তার পর্ব পালন করার দরকার নেই? প্রথম মণ্ডলী বিশ্বস্তভাবে এটা পালন করেছিল। কিন্তু যিশুর স্বর্গারোহণের প্রায় ১২০ থেকে ১৩০ বছর পর ১৫৫ খ্রিস্টাব্দে নিস্তার পর্বের তারিখ নিয়ে আলোচনা করা শুরু হয়েছিল। পূর্বী চার্চ এবং রোমকে কেন্দ্র করে থাকা পশ্চিমী চার্চ আলাদা হতে শুরু করেছিল। রোমে আগে থেকে মিথ্যা ধর্মের আধিপত্য ছিল। এই ধর্ম সূর্যদেবতার আরাধনা করত। এই ধরনের প্রভাব চার্চে প্রবেশ করতে শুরু করেছিল এবং বিশ্রামদিন ও নিস্তার পর্ব বিলুপ্ত করতে আর রবিবারের আরাধনা প্রবর্তনের দিকে পরিচালিত করেছিল। ১৯৭ খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে নিস্তার পর্বের বিষয়ে দ্বিতীয়বার বিতর্ক শুরু হয়েছিল। তবুও পূর্বী চার্চ বলেছিল, আমরা নিস্তার পর্বের সেই তারিখ পরিবর্তন করতে পারি না যা যিশু এবং প্রেরিতরা পালন করেছিলেন। আমরা সেই তারিখেই নিস্তার পর্ব পালন করব। এইভাবে এমনকি ১৯৭ খ্রিস্টাব্দেও তারা অনড় ছিল। কিন্তু তারপর ৩২৫ খ্রিস্টাব্দে একটা ধর্মীয় পরিষদে সম্রাট কনস্ট্যান্টাইন এবং রোমান ক্যাথলিক চার্চ নিস্তার পর্ব নাশ করে দিয়েছিল, যা নিশান মাসের ১৪ তারিখে পালন করা হতো। তারা বলেছিল, যীশু খ্রিস্টের পুনরুত্থান কি আরও বেশি মহান বিষয় নয়? পরিণামস্বরূপ নিশান মাসের ১৪ তারিখের নিস্তার পর্ব পৃথিবী থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। যিশুর পরও প্রায় ৩০০ বছর ধরে নিস্তার পর্ব পালন করা হয়েছিল। কিন্তু আজকের দিনে কোনো চার্চ নিস্তার পর্ব পালন করে না। আমরা কি বলতে পারি যে তারা ঈশ্বরের ইচ্ছা পালন করে? তারা সম্রাট কনস্ট্যান্টাইনের আজ্ঞা পালন করছে, ঈশ্বরের আজ্ঞা নয়।
একজন রোমান সম্রাট হওয়ার জন্য একজনকে সূর্যদেবতার মহাযাজক হতে হতো। অন্য কথায়, তারা সূর্যদেবতার ধর্মের শিক্ষা পালন করছে। সেই জন্যই তারা রবিবারের আরাধনা এবং ক্রিসমাস গ্রহণ করেছিল, যা সূর্যদেবতার সম্মান করে। এটা স্পষ্ট যে আজকের দিনে চার্চগুলি ঈশ্বরের সেবা করে না। শুধু চার্চ নাম রাখলেই এটা চার্চ হয়ে যায় না। আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন যে তাদের কাছে চার্চ নাম থাকলেও আসলে তারা সূর্যদেবতার আরাধনা করে। সেই জন্যই ঈশ্বর তাদের থেকে স্পষ্ট পার্থক্য করার জন্য বিধি দিয়েছেন। এই বিধিগুলির মধ্যে একটি কোনটি? নতুন নিয়মের নিস্তার পর্বের বিধি স্থাপন করার দ্বারা ঈশ্বর সারা জগতের কাছে ঘোষণা করেছেন যে কারা তাঁর সত্য লোক, যাদের কাছে তাঁর মাংস ও রক্ত আছে। এইভাবে, যেহেতু আমরা ঈশ্বরের মাংস ও রক্তের উত্তরাধিকারী হয়েছি, আমরা ঈশ্বরকে পিতা বলতে পারি। কারণ পিতা ও মাতার মাংস ও রক্ত আমাদের মধ্যে প্রবাহিত হয়। এর মানে আমরা হলাম ঈশ্বরের সন্তান। সেই জন্যই ঈশ্বর জিরোমীয় ৩১ অধ্যায়ে বলেছেন, যারা তাদের হৃদয়ে নতুন নিয়ম রাখে তারা আমার প্রজা হবে এবং আমি তাদের ঈশ্বর হব। তার সাথে ঈশ্বর তাদের পাপ কি করবেন? যারা নতুন নিয়মে আছে, ঈশ্বর তাদের পাপ ক্ষমা করবেন। তাই আমরা ঈশ্বরের কাছ থেকে মহান আশীর্বাদ পেয়েছি। লোকেরা মৃত্যুকে ভয় পায় কারণ তাদের কোনো ভবিষ্যৎ নেই। যখন আমরা এই জগৎ ছেড়ে চলে যাব, আমরা ঈশ্বরের সাথে দেখা করব এবং আমাদের ঘর স্বর্গে ফিরে যাব। কেন আমরা এই আশীর্বাদপূর্ণ খবর শুধুমাত্র নিজেদের মধ্যেই রাখব? আসুন আমরা আমাদের পরিবার, প্রতিবেশী এবং আত্মীয়দের সাথে এই সম্পূর্ণ সত্য ভাগ করি। রাজা হিজকিয়ার সময়ে সবাইকে নিস্তার পর্ব পালন করতে বলার জন্য বার্তাবাহকদের পাঠানো হয়েছিল। সেই সময় দক্ষিণ জিহুদা এবং উত্তর ইসরায়েল ছিল। এটা কোরিয়ান উপদ্বীপের মতো একই, যেটা উত্তর ও দক্ষিণে বিভক্ত, যদিও লোকেরা একই জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। উত্তর ইসরায়েলের লোকেরা নিস্তার পর্বকে উপহাস করেছিল, কিন্তু দক্ষিণ জিহুদার লোকেরা অনুগ্রহপূর্ণভাবে নিস্তার পর্ব পালন করেছিল। কিছু সময় পর উত্তর ইসরায়েল অশূরীয়দের আক্রমণের দ্বারা ধ্বংস হয়ে গিয়েছিল। অন্যদিকে দক্ষিণ জিহুদা শত শত বছর ধরে ঈশ্বরের দ্বারা সুরক্ষিত ছিল। এই সময় যারা যীশু খ্রিস্টকে বিশ্বাস করে তাদের অবশ্যই নিস্তার পর্ব পালন করা উচিত। প্রেরিত পৌল কি বলেছিলেন? কারণ আমাদের নিস্তার পর্বীয় মেষশাবক বলীকৃত হইয়াছেন, তিনি খ্রিস্ট। তাই আমাদের কি করা উচিত? ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো, যে পর্যন্ত তিনি না আইসেন। তিনি না আসা পর্যন্ত নিস্তার পর্ব অবশ্যই পালন করা উচিত, কিন্তু এটা কি পালন করা হচ্ছে? এটা অদৃশ্য হয়ে গিয়েছিল। এই বিষয়ে কি ভবিষ্যৎবাণী নেই? ভবিষ্যৎবাণী আছে যে শয়তান নিরূপিত সময় এবং ব্যবস্থা পরিবর্তন করবে। তাহলে সেই ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়ার পর কে নতুন নিয়মের নিস্তার পর্ব পুনঃস্থাপন করবেন? সমস্ত মানবজাতির কাছে নতুন নিয়মের নিস্তার পর্ব ঘোষণা করতে ঈশ্বর আবার আসবেন এবং তাদের অনন্ত জীবন দেবেন। ভাই ও বোনেরা, আমরা হলাম ঈশ্বরের সন্তান, যারা অনন্ত জীবন পাব। আমি আপনাদের কখনো আত্মবিশ্বাস না হারানোর জন্য এবং স্বর্গীয় সন্তান হওয়ার জন্য অনুরোধ করি, যারা স্বর্গে অনন্ত আশীর্বাদ উপভোগ করবে। আসুন আমাদের আশেপাশের লোকেদের সাথেও এই খবর ভাগ করি। তারা শুনুক বা না শুনুক, আমাদের জন্য বার্তা পৌঁছে দেওয়া হল পিতা ও মাতার ইচ্ছা।
নিস্তার পর্ব হল আমাদের উদ্ধারের জন্য হাজার হাজার বছর ধরে ঈশ্বরের দ্বারা পরিচালিত একটা আদেশ, তাই আমাদের কখনো এটাকে উপেক্ষা করা উচিত নয়। যদি ঈশ্বর নিস্তার পর্বকে এত বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন, তাহলে আমাদেরও নিস্তার পর্বের জন্য প্রস্তুতি করা উচিত, যাতে আমরা পবিত্র ও ভক্তিপূর্ণ পদ্ধতিতে ঈশ্বরের কাছে আরাধনা উৎসর্গ করতে পারি। এই বাক্যগুলির মধ্যে আপনারা অনুগ্রহ খুঁজে পেয়েছেন আশা করে আমি আজকের উপদেশ সমাপ্ত করি। আপনাদের ধন্যবাদ।